আজকে আমার ভাই আবিরের বিয়ে, তাই আমাদের আনন্দ করতে এসেছে কাঞ্চন। আরে আমাদের তো গানের দরকার, নাচ গান হবে আজকে, পার্টিতে আয়োজন হয়। চালাও নাচ গান চালাও। না না না, তুমি গাইবে কেন? আমাদের সুজনদা গাইবে, আর আমার বোন প্রতিমা আর সবটা গাইবে। প্রতিমা তোমরা গাই না আজকে দিনে, আনন্দটা তো মাতামাতি করে গান করো। চলো শুরু করো। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। বল বল, আমি দাসী আনতে যাচ্ছি। দাসী আমি তোমার জন্য আমি দাসী আনতে চলি। আরে 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 আরে, চ চ চ, ওরে দেখি চ, তাড়াতাড়ি আস্তে আস্তে। আমার বহুদিনের সার্থক সাধনা সার্থক হতে চলেছে। আমার ছোট খোকা আজ এ বাড়ির গৃহলক্ষ্মী আনতে যাচ্ছে। আজ যদি ওদের মা বেঁচে থাকতো, তাহলে ছোট খোকাকে করো কাঞ্জলি দিয়ে বলতো, ছোট খোকা, এই ছোট খোকা তুই কোথায় যাচ্ছিস রে? তখন হয়তো ছোট খোকা বলতো, তোমার দাসী আনতে যাচ্ছি মা। ওর মা তখন বলতো, দাসী নয় রে বাবা, দাসী নয়, বল এ বাড়ির গৃহলক্ষ্মী আনতে যাচ্ছি। জানি না তুমি দেখছো কিনা আমিরের মা, স্বর্গ থেকে তুমি দেখছো কিনা জানি না,
তুমি তোমার আবিরকে আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো। এত এত আনন্দের মাঝে আমার বুকের ভেতরটায় যেন একটা কাঁটার মতো বিচ্ছে। আজকে যদি আমি যদি আমার এই ছোট খোকাটার বড় খোকার বিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো। কেমন করে তুমি দেবী বাবা, কেমন করে তুমি দেবী? তোমার বড় ছেলে সে প্রতিজ্ঞা করে বসে আছে, সে নাকি জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটেছিল বলি সে আর কোনোদিন কাউকে বিয়েই করবে না। বলো বাবা, বলো কেমন করে তুমি বড়দার বিয়ে দেবে, বলতে পারো? সাগর, তুমি এইভাবে হন্তদন্ত হয়ে ছুটে এলে কেন? বোনের গাড়ি তো অনেক আগেই পৌঁছিয়ে গেছে। ট্যাক্সি মাঝপথে অ্যাক্সিডেন্ট কি বলছো সাগর? তুমি কি বলছো? তুমি ভুল বলছো সাগর, তুমি ভুল বলছো। ভুল নয় মেসোমশাই, ভুল নয়। আকাশ দাবিনের রক্তাক্ত হচ্ছে দেহটাকে হাসপাতালে নিয়ে গেছে মেসোমশাই। সাগর চুপ করো সাগর, তুমি চুপ করো। অকাল কাল বৈশাখীর ঝড় আমার আশার সৌধটাকে কোনো রকমেই ডুবিয়ে দিতে পারবে না। আমার সাগর জানো, আমার মন বলছে তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ সাগর, হ্যাঁ এতক্ষণ হয়তো আবির সুস্থ হয়ে তোমাদের বাড়িতে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ওইভাবে কাঁদছো কেন? খবরদার বলছি, একবারে কাঁদবে না, একবারে কাঁদবে না। ইচ্ছার্থ লগ্নে বিয়ে না হলে শেষ লগ্নে তোমার বোনকে আমার আবিরের হাতে তুলে দিয়ে অর্পণ করবে। তাই হবে মেসোমশাই, তাই হবে। আপনার কথা যেন পরে অক্ষরে মিলে যায়, তা নহলে আমার ওই যে খুনটা লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে মেসোমশাই। যাও যাও সাগর, যাও, তুমি দাঁড়িয়ে থেকো না, যাও। মেসোমশাই বেশ, তবে তুমি অপেক্ষাই করো, তুমি অপেক্ষাই করো। বড়দাই বা কোথায় গেল? দেখো কোথায় গেল এই বিপদের হাতে? বড়দাই একমাত্র রক্ষা করতে পারে। বড়দা! আকাশটা এখনো আসতে না কেন? আকাশ, ওরে আকাশ দেখে যা। সাগরটা এখন কি হবে? কি হবে? বড়দা কোথায় গেল? একমাত্র এই সমস্যার সমাধান তো আমার বড়দাই করতে পারে। ও ঠাকুর, তুমি বড়দাকে আমাদের এই দুঃখটার মাঝে তুমি পাঠিয়ে দাও। ঠাকুর পাঠিয়ে দাও। আকাশটা কেন এখনো আসছে না? সে এলে যে সব ঠিক হয়ে যায়। সাগর, তোমার বোনকে এই লগ্ন ভ্রষ্টার হাত থেকে তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার কোনো উপায় নেই বাবা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। না, আমার ভয়ে আমার আবিরের বাগদত্তাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। না, তুমি ভুল বলছো।
আমার আকাশ ওরে প্রতিমা, তুই কি জানিস না সেই ভয়ঙ্করের দিকটা? তুই কি জানিস না আমি অবিবাহিত থাকতে আমি পছন্দ করি যে বোন? আমাকে তুই বলিস না। ওরে সাগর, তুমি আমাকে বলো না ভাই, তুমি আমাকে বলো না। না প্রতিমা, চোরটা এখন কেমন আছে বড়টা তুই বল। সেটা বলার সময় নয় ম্যাডাম, স্যার আমি ডাক্তার হিসেবে বলছি ৪৮ ঘন্টার মধ্যে আবির বাবুর জ্ঞান না ফিরলে আবির বাবু হয়তো মারা যেতে পারে। আর জ্ঞান না ফিরলে ওরে বোন, আমি কেমন করে বাঁচাবো রে বোন? বাবা বলো বাবা, আমি আমার ভাইকে আমি কেমন করে বাঁচাবো? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না, কি বলছেন ডাক্তার বাবু? আর জ্ঞান ফিরলে আবির বাবু চিরদিনের মতো নষ্ট হয়ে যাবে। না ডাক্তারবাবু, না, আমার আবির কখনোই অন্ধ হতে পারে না। এটা কান্নার সময় নয় স্যার, যেই ভাবি হোক যেমন করি হোক আবির বাবুকে আমাদের বাঁচাতেই হবে। তার জন্য ইমিডিয়েটলি একবার তো রক্তের প্রয়োজন। কিসের রক্ত? আমি রক্ত দেবো ডাক্তারবাবু, আমি রক্ত দেবো? আমি দিতে পারতাম আকাশ বাবু, আমি দিতে পারতাম যদি আবির বাবু রক্তের গ্রুপের সঙ্গে আমার গ্রুপের মিল হতো। কোন গ্রুপের রক্ত? কোন গ্রুপের রক্ত বলুন? দিতাম। কোন গ্রুপের রক্ত ডাক্তার বাবু বলুন? সে গ্রুপের ও নেগেটিভ। কি বলছেন? আমি দেবো, আমি দেবো ডাক্তার বাবু। অন্য রক্ত গ্রুপ ও নেগেটিভ। তারা দেরি করবেন না, অন্তত তাড়াতাড়ি আসুন আমার সঙ্গে। একবার তো রক্ত দিয়ে আবির বাবুকে বাঁচান। আমি তো আবিরের প্রাণ বাঁচাতে চাই, কিন্তু কোনো চিন্তা নয় সাগর, চলো চলো আমরা সবাই মিলে হাসপাতালে যাই। হ্যাঁ, তুমি আর অমত করো না বড়টা, তুমি আর অমত করো না। তোমার জীবনের ভুল যদি একটা মানুষের সত্যিকারের সত্যি বিঘ্ন হয়ে যায়, তাহলে তুমি এই বিয়েতে পারবো না রে প্রতিমা, আমি পারবো না। ভিক্ষে বলবেন না মেসমুদাই, ভিক্ষে বলবেন না। আবির আমার বোনের বাগদত্তা, তার চেয়েও বড় পরিচয় সে আমার অভিন্ন হৃদয়ের বন্ধু। সেই বন্ধুকে যত রক্তই লাগে মেসমুদাই আমি দেবো, মেসমুদাই আমি দেবো দেবো দেবো। কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ। কিসের অনুরোধ? ওই দিকে আমার বাবা মা নববধূ সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করছে। সাগর, সেই বোনকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে আপনি গ্রহণ করুন। সাগর, আপনি গ্রহণ করুন। না সাগর না, আমি আমি এ রাজি দিতে পারবো না সাগর। আমি ভাইয়ের বাগদত্তাকে আমি বিয়ে করতে পারবো না। কেন রে আকাশ, কেন? ওরে ওরে, তোকে যে সিদ্ধান্ত বদল করতে হবে রে আকাশ। তোর জীবনের একটা ভুল যদি অন্য কারো জীবনের ভুল হয়ে ওঠে, বসন্তের ভুল হয়ে ওঠে, তাহলে তুই কেন করতে পারবি না বড়টা? তোকে এই বিয়েটা করতে প্রতিমা! হবে। হ্যাঁ বড়টা, তুই একমাত্র পারবি। বলিস না বোন, বলিস না রে বোন, বলিস না। তোরা কি আমার জীবনে জানিস না সেই দুর্ভিক্ষর ঘটনা? আমি চির অবিবাহিত থাকতে চাই। প্রয়োজনের খাতিরে তোকে তোকে ওই সিদ্ধান্তটাকে ত্যাগ করতে হবে না। দুহাই বাবা, দুহাই, তুমি এ কথা বলো না বাবা। আমি আমিরের বাগদত্তাকে আমি কখনো বিয়ে করতে পারবো না বাবা। আমি তো বলতে ভাবছি রে আকাশ, আমি তোকে বলতে বাধ্য হচ্ছি রে বাবা, যে মেয়েটা বিয়ের সাজে সজ্জিত
হাহাকার করে সেই মেয়েটাকে তুই বাবা, কিন্তু বাবা আবির সুস্থ হয়ে ফিরে এলে সে সবকিছু যখন জানতে পারবে, সে কি আমাকে আগের মতো শ্রদ্ধা করবে বাবা? সে তো তার মনে আমাকে অভিশাপ দেবে। না, কিছুক্ষণ আগে আপনি বললেন না আমি সুস্থ হয়ে ফিরে আসলে চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে। আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা একটা আজীবন একটা নাটক করবো। নাটক? কিসের হ্যাঁ, নাটক? নাটক, হ্যাঁ নাটক। আবির কখনো জানতে পারবে না তার বগদত্ত তুফানি তার দাদার স্ত্রী। না, আবির যত কখনো জানতে পারে সেই তুফানির কথা, তাহলে আমি কি উত্তর দেব? সংসারের ভারসাম্য অনিবার্য রক্ষার কারণে একটা ভয়ঙ্কর মিথ্যাকে সত্য করার জন্য আমরা সবাই এক বাক্যে বলবো, লখনৌ ভ্রষ্টা তুফানি বিয়ের রাতে আত্মহত্যা করে মারা গেছে। ওই নাটক আমি তুফানির কাছে করতে কিছুতেই পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। মিথ্যা নিরুপায় হয়ে আমার সিদ্ধান্ত বাবা 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 চমৎকার চমৎকার শুনছি রে মা, শুনছি বাবা। কে আকাশকে আমি বুকে করে বাবা। বুকের মধ্যে আগুনে চেপে ধরে আকাশের মতো নির্মল বাবা। করেছিলাম। সেই আকাশ কিনা সকলের মাঝে আমার উঁচু মাথাটাকে কেমন বাবা। নিচু করে বাবা, বাবা গো, আমায় একটু বোঝার চেষ্টা করো বাবা। বাবা, বাবা একটু তুমি বুঝবে না বাবা, আমার কথাটা একটু। চলে যা, চলে যা কুলাঙ্গার, আমার কাছ থেকে একবারে দূর হয়ে যা, একেবারে দূর হয়ে যা। বাবা, আমি আজ থেকে যাবো। মেসোমশাই, আকাশ বলে কোনো সন্তান না। ছিল না। বোন, তুমি কি সব বললে বাবা? তুমি কি বাবা। বললে? বাবা, তুমি মেসোমশাই, ঠাকুরটা তুমি ডাক্তারকে ডেকে আনো। বাবা, বাবা তুমি ওর মতো কুপুত্রের কাছ থেকে করুণা ভিক্ষার চেয়ে মৃত্যু দিতে না বাবা না। না, না বাবা, চোখের বাবা আমায় ক্ষমা করো বাবা, তোমার ওই নিষ্ঠুর আদেশ তুমি আর আমায় দিও না। আমি তোমার কোনো কথা অবাধ্য হবো না বাবা। আমি তোমার প্রস্তাবে রাজি বাবা। তোমার ওই বাস্তবটাকে তোমাদের কথা মতো বিয়ে আমি করবো বাবা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার
তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম। আশায় বাঁধি খেলা ঘর, বিদুনা বালুচরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বিদুনা বালুচরে। নিয়তি আমার পাগল হয়েছে, নিয়তি আমার পাগল হয়েছে। নিশিদিন খেলা ঘরে, বিদুনা বালুচরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বিদুনা বালু। বন্ধ করো, বন্ধ করো এই সানাই সুর। এই সানাই বিয়ের সানাই নয়, এই যে আমার বিসর্জনের সানাই। আর এখনো বোধনই হলো না, তার আবার বিসর্জন কিরে বোন? কি দাদা, দাদা তুই এসেছিস? তার বল না দাদা, বল না। আমার আবির কেমন আছে? আমার আবির তোর আবির ভালো নেই রে। ডাক্তারবাবু 48 ঘন্টা সময় দিয়েছে, তার মধ্যে যদি জ্ঞান না ফেরে, দাদা। আর জ্ঞান ফিরলো সে সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে রে। তাহলে আর কেন দাদা? ওই সাদা সুর বন্ধ করতে বল, ছিঁড়ে ফেল ওই আলোকসজ্জা। আরে আমাকে তো পানির বিয়ে শেষ করে দিলে, তাকে সাজিয়ে দে লগ্নবস্ত বিধবার বেশে। ওই শাস্তি তোর ছুটে নয় রে বোন, তোর ছুটে আমি তো আবার উপযুক্ত পাত্র দিয়েছি রে। কি বলি দাদা? আবিরের অসহায়তার সুযোগ নিয়ে আমি স্বার্থপরের মতো আমি অন্যের গলায় বলমাল্য দেবো? অসম্ভব। আবির ছাড়া এই বলমাল্য আমি কারোর গলায় দিতে পারবো না। 48 ঘন্টার মধ্যে যদি আবিরের কিছু হয়ে যায়, আমার মন বলছে আবির ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। অন্ধ হলেও আমি তাকে স্বামী রূপে গ্রহণ করে নেব। সেদিন কি তোকে লগ্ন ভরসা বলে তোকে কি গ্রহণ করবে না? তাহলে আমি আত্মহত্যা করে সব সমস্যার সমাধান করব। আত্মীয় স্বজনের সমাজের আবির যদি তোর জীবন থেকে সরে দাঁড়ায়, বললাম তো আত্মহত্যা করে আমি সব সমস্যার সমাধান করব। আত্মহত্যাই মহাপাপ, তার এই মরুভূমিটাই সব শেষ হয়ে যাবে। এটি আপনি? আমি উনি আদর্শ ব্যানার্জি, আদর্শ মাস্টারের কাকুতি মিনতি শুনে উনি ছুটে এসেছে। কিন্তু কেন? আমি ভাগ্যের পরিহাসে, তাই আমার ব্যক্তিগত সমস্যা, তাই আত্মীয় পরিজন সবাই আমাকে বিদ্রোহ করছে। তার সত্ত্বেও আমি তোমাকে লগ্নভ্রষ্ট হাত থেকে আমি বাঁচাতে এসেছি, উদ্ধার করতে এসেছি। তাহলে ভাইয়ের বাধ্যতাকে গ্রহণ করতে আপনার বিবেকে একটু বাঁধবে না? আমার বিবেক আজ কাজ কর্তব্যে আশাখানি নষ্ট হয়ে গেছে তুফানি। কিন্তু ভাইয়ের সামনে আমাকে স্ত্রীর পরিচয় দিতে পারবেন? হ্যাঁ পারবেন, আকাশ থেকে পারতেই হবে। যদি দরকার হয় তাহলে ওই জীবন নাটকের গতিপথটাকে পাল্টে দিয়ে আকাশটাকে ঝাঁপ দিতে হবে মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, ওই মিথ্যের মরুভূমিতে, কাঞ্চন! ওই মিথ্যের মরুভূমি। না 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 না,
আমি আবিরের সঙ্গে কোনো ছলনা করতে পারবো না। যদি সে কোনোদিনও এসে জিজ্ঞাসা করে, তুফানি, সেদিনের সেই অন্তত সুযোগ নিয়ে আমি সারা জীবনের মতো আমি মিথ্যা নাটক আমি তৈরি করতে পারবো না। ওই ভক্ত তুফানি লগ্নস্থার কলম তুফানি? থেকে মুক্তি পেতে সে বিয়ের রাতেই সে আত্মহত্যা করেছে। আপনাদের ওই মিথ্যে নাটকে আমি নায়িকা সেজে আমি চিরকাল চোখে জল ফেলতে পারবো না। তাই আত্মহত্যাকেই আমি না দাদা না, এছাড়া আমার আর কোনো যে উপায় নেই দাদা। তাই বলছি তুমি গেস্টে চলে যেতে পারো। আর আকাশবাবু, আপনি আমায় ক্ষমা করবেন। আমি আমি নিরুপায়। দাঁড়া, আর একটু কিছুক্ষণ তুই অপেক্ষা কর। আত্মহত্যা করার আগেই তুই আমার এই মরা মুখটা দেখে যা। সাগর! দাদা নয়, বল শত্রু শত্রু। সাগর, তুমি কি বলছো সাগর? আমি কি তোর ভালো চাইতে পারি না বোন? পারি না, পারি না, পারি না। আমি তো তোর শুধু ক্ষতি করতে চাই। সাগর, সাগর তুমি শান্ত হও ভাই, তুমি শান্ত হও। এরপরেও কি শান্ত হওয়া যায় আকাশ দা? ভাগ্যের বিড়ম্বনায় সবকিছু এলোমেলো হয়ে গেল আকাশ দা। সাগর, তার জন্য কি আমি দায়ী? সাগর, বোনকে লগ্ন ভ্রষ্টর হাত থেকে বাঁচাতে নতুন পাত্রের সন্ধান করাটাও কি আমার অপরাধ? সাগর, তো অপরাধ যদি মনে করিস তুফানি, তুই হলে তো এই হাতটা দিয়ে আমাকে সাগর! না দাদা না। তুফানি, আমার আমার কথাটা নীলজ্জের মতো হলেও তুমি এই সাগরের কথা মতোই তুমি চলো তুফানি। আকাশবাবু, হ্যাঁ, আমি ঠিক বলছি তুফানি, আমি ঠিক বলছি। আরে তুফানি, তুই যদি লগ্ন ভ্রষ্ট হয়ে যাস, এই সমাজের মানুষরা আমাকে বিদ্রোহ করবে রে বোন। তাই আমি তোরা এই হাত ধরে আমি বলছি বোন, আমার কথাটা শোন। আমার জীবনে হতাশার আগুন তুলে দিয়ে, ঝড় তুলে দিয়ে তোমরা বাহবা কুড়াবে, তাই না? তাই তোমাদের ওই নাটকে আমি একটা নতুন চরিত্র সংযোজন তুফানি, করলাম। আর সেটা হলো, তুই আমার কথা দে বোন, কথা দে। আকাশ থেকে তুই বিয়ে করবি। থাক সাগর, থাক। আকাশ তো আর আবির নয় যে আবিরের মতো রং ছড়াবে। সে আকাশের নাইবা থাকলো রে ভাই। আকাশের এই ফাঁকা বুকটাই ফাঁকা থাক রে ভাই, ফাঁকা থাক। কারণ আকাশবাবু যখন দয়া করে এসেছেন, তখন আমাকে এই লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করুন। তুফানি, তুফানি তুমি কি বলছো তুফানি? ওখানে বোন আমার দেখিস বোন, দেখিস আকাশ দহার দেখবি অনেক অনেক সুখে হবে। কোথায় আছিস? ফাঁক বাজা, উলু দে। লাদে রাঙা হলো কোনে বউগো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাদে রাঙা হলো কোনে বউগো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। ও তোরা উলুদে কোনে বইলো দে, ও তোরা উলুদে কোনে বইলো দে, তোর মাথায় দিয়ে ছাতনা তলাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউগো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। পারবো না, আমি আমি তুফানিকে কিছুতেই আমি আমার স্ত্রী রূপে নিতে পারবো না। কেমন কেমন করে পারবো তোমরা বলতে পারো? যাকে আমি দুদিন আগে আমি ভাইয়ের স্ত্রীকে আমি আমি বাগদত্তা স্ত্রীকে আমি কেমন করে মেনে নেব?
আমি কেমন করে বলবো তুফানি আমি তোমাকে ভালোবাসি? ওগো ওগো ঈশ্বর, তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? তোমার চোখে জল দেখি আসো। না গো না, এইভাবে কি কাঁদতে আছে? আজ যে আমাদের সোহাগ রাত, এই সোহাগ রাত যে একটা নারী পুরুষের জীবনে স্বপ্নময় রাত, যে রাতে শুরু হয় প্রত্যেক স্বামী স্ত্রীর আত্মীয় সম্পর্ক, সেই সুন্দর রাতে কি এমন করে কাঁদতে আছে গো? তোমার কাছে মধুময় হলো, আমার কাছে এই রাত যে বিষময় হয়ে উঠেছে তুফানি। কোন এক অদৃশ্য অপরাধ আমি তাকে আমার ফ্যামিলিকে আমি কি জবাব দেবো? আমার মাথাটা চিনচিন করে ঘুরছে, আমি চিৎকার করে বলবো না, না, এ হতে পারে না, এ হতে পারে না। না 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 গো না, দেখো দেখো, আজ আমাদের এই সোহাগ রাত, এই সোহাগ রাতে সানাইটা কি সুন্দর মধুময় করে তুলেছে, সেই সানাইকে তুমি বিষময় করে তুলো না গো। এসো, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমার হাত ধরে মদন নিশি যাপন করবে। এসো তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এই রাতের সাথী হয়ে, ও এই রাতের সাথী হয়ে, ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এই রাতের সাথী হয়ে, ও এই রাতের সাথী হয়ে। মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি, মধুময় থাক না জোছনা ছুঁয়ে, মধু জামিনী জেগে থাকো আমাদের মাঝখানে এই রাতের সাথী হয়ে, ও এই রাতের সাথী হয়ে, যন্ত্রণা পাচ্ছি না, আমার মাথাটা ঘুরছে, আর আমার বুকটা কেন যন্ত্রণা করছে? বলো বলো তো ভাবি, আমি কি করলাম? আমি বাবা, বাবা কাঞ্চন, আমি কে কোথায় আছো? আমি আর পাচ্ছি না, আমার আমার বুকের ভেতরটা খুব যন্ত্রণা করছে রে কাঞ্চন, আমি আর থাকতে পারছি না। বল না তোফানি, বলো বলো তোফানি, বলো কি আমি করছি, বলো কেন কেন আমার বুকটার ভেতরে অসহ্য যন্ত্রণা, বলো বলো। আর পারছি না, আর পারছি না। এই অসময়, এতটুকু সময় অঘটন ঘটলো কেমন করে? আরে বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না, সারাদিন উপবাসী শরীর তো, তাই একটু মিষ্টি জল খেয়েছে, তাই পেটে একটু গ্যাস। না না রে কাঞ্চন, না, মিষ্টি আমি খাইনি, না, আমাকে ওই মিষ্টির ভেতরে কিছু মিষ্টি দিয়েছে। আমি এক্ষুনি ডাক্তার দেখবে, ডাক্তার এলে সব কিছু ঠিক হয়ে যাবে। না প্রতিমা, বাবা কোথায় আছো বাবা? ও বুকের ভেতরে যন্ত্রণা, আমার মন বলছে
ওই মিষ্টির ভিতরে আমাকে বিষ খাইয়ে দিয়েছে। ঠিকই ধরেছো, ওর মধ্যে বিষই ছিল। বিশ্বাসঘাতী, তুমি এত বলো, তুমি আমাকে বিষ খাইয়েছো। বাবা, বাবা প্রতিমা, আমি আজ পাচ্ছি না, আমি আজ পাচ্ছি না। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি গতির ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি গতির ছিল নিয়তির হাতে। দুদিনের মধু মেলা হলো অবসান, তীর বেঁধা পাখিয়া গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসি কলকান। তীর বেঁধা পাখিয়া গাইবে না গান। বিয়ে সোহাগরাত। আমার স্বাধীন সত্তাকে ক্ষুণ্ণ করে দিয়ে, আমাকে সামান্য একটা পুতুল বানিয়ে দিয়ে ওরা ইচ্ছে মতো নাচাবে, আর আমাকে বোবা দর্শকের মতো নাচতে হবে? অসম্ভব। এবার আমি ঝড় তুলবো, ঝড়। এবার বিষ জ্বালবো, কল্যাণীর বিষ। ওই কল্যাণীর বিষে ওই আদর্শ চৌধুরীর সুখের সংসার একেবারে ভেঙে তছনছ করে দেবো। হ্যাঁ কল্যাণ, তোমার কথা মতো আমি আকাশ চৌধুরীকে একেবারে শেষ করে দিয়েছি। চলে বস্তার মধ্যে গোপনে ফেলে দিবি, কেউ জানবে না। তবে একটা কথা দেখবে, কেউ যেন এই খবরটা জানতে না পারে। পারবে না ম্যাডাম, পারবে না। এই যার জীবনে কোনোদিন কাল হয়ে সকাল হয়ে আসতে পারে না। চলো, আমার আকাশটার জীবনটা এইভাবে হারিয়ে যাবে না, কিছুতেই না। আমার প্রাণ যাই যাক, কিন্তু আমার আকাশটাকে আমি এইভাবে অকালে হারিয়ে যেতে দেবো না, না, কিছুতেই না, কিছুতেই না। তুফানি উপেক্ষিত কল্লোল, এবার তোমার মনোবিতানে একটু জায়গা পাবে তো তুফানি? আরে ওসব কথা পরে হবে কল্যাণ, তার আগে আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে। আর যে নাটকের মূল বিষয়বস্তু হবে সজ্জার রাতেই আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে একেবারে নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছে। গুড আইডিয়া, গুড আইডিয়া। সবাই জানবে আকাশ চৌধুরী বিয়ের পরে নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু আমরা জানব আকাশ বাবু মারা গেছে।
যাও কল্যাণ, আমাকে আবার নতুন নাটকের ওই শেষ অংশটুকু ভালো করে সাজিয়ে নিতে দাও। যাও। তুমি নতুন নাটক সাজিয়ে নেবে। হ্যাঁ, কিন্তু তোমার এই অবসন্ন মনে আমাকে একটু জায়গা দেবে তো দুবানি। আমি তোমাকে এতদিন ধরে যা কিছু দিতে পারিনি তার চেয়ে অনেক 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 বেশি দেবে এই কল্যাণ। গুড নাইট। ওকে। আমি কি করলাম? নারী হয়ে আমি নিজের স্মৃতির সিঁদুরটাকে আমি না না না, আমি ঠিকই করেছি, কারণ আবির ছাড়া আমি কারো সিঁদুর আমি সিঁথিতে পড়তে পারবো না। তাই আমি এই মুহূর্তে এই সিঁদুরটাকে আমি নিজের হাতে না আমি আমি এই সিঁদুর মুছবো না। এই সিঁদুর নিয়েই আমি আবিরের জন্য অপেক্ষা করে বসে থাকবো। ওরা বলেছে আবিরের জ্ঞান ফিরেছে, তাই আবির অন্ধ হয়ে ফিরে এলো। ওকে আমি আমার নিজের চোখ দিয়ে পৃথিবী দেখাবো, পৃথিবীর আলো দেখাবো আবিরকে। তাই আমি ওর হাতেই পরবো ভালোবাসার সিঁদুর। আর কাজে নয়, এবার নতুন নাটক শুরু করতে হবে। আর সেই নাটক এর মূল বিষয়বস্তু হবে ভালো, মাথা ঠান্ডা হবে। হরে কৃষ্ণ। খুব ভালো খাও, সম্পূর্ণ খেয়ে নাও, একদম দুহাত তুলে বললে হরিনাম, পূর্বের যে সকল মনস্কাম আজ কৃষ্ণ বলে দুহাত তুলে জপরে হরি বলে, আজ কৃষ্ণ বলে দুহাত তুলে জপরে হরি বলে। হরে আমার চোখের সামনে এই সব কিছু পট করে ঘুরছে। তুমি আমায় কি খাওয়ালে বাবা? তরল অমৃত রে বাবা, তরল অমৃত। যে অমৃত পান করলে স্বর্গ সুখ লাভ করা যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ম্যানেজার, ওকে ওর ঘরে পাঠাও। এই অমৃত পান করলে শুধু স্মৃতিশক্তি লোপ পাবে না, ও আস্তে আস্তে পুরো পাগল হয়ে যাবে। শোনো, প্রলয়ের মা কতদিন হয়ে গেল মারা গেছে। আমার মনটা কতদিন যে নিরামিষ আছে। কি করবো বলো তো ম্যানেজার, কি করবো বলো তো ম্যানেজার?
মশাই। হ্যাঁ। আগে আমার নাম শ্রীযুক্ত গণেশ গড়গড়ি, পিতা দশরথ গড়গড়ি। হ্যাঁ। হ্যাঁ, দশরথের ছেলে। সে তো কি তো রামচন্দ্র। হয় না স্যার। আরে সে দশরথ নয় গো, আমি ছোটবেলায় গণেশ ঠাকুরের মতো একটু দেখতে হয়েছিলাম। তাই আমার পিতামহ কৈলাসপতি আবার কৈলাসপতি। আরে কি যে বলেন মানব মশাই, সুদ থাকলে আমি তো একেবারে তা বাবা গণেশ, তুমি কি জন্য এখানে এসেছো? তোমার আগমন কিসের জন্য বাবা? তোমার পাত্রী খোঁজ এনেছো তুমি? হ্যাঁ, পাত্রী পাত্রী। আমি টাইম পেলি আমাদের পাত্রী খুঁজে এনে দেবো। ও আচ্ছা। না, তুমি ওই ছবিগুলো কি নিয়ে এসছো? কিছু ছবি? নিয়ে এসছি হাতাশে। ও এই দেখুন, হ্যাঁ, এই দেখুন। বুঝতে বললেন এটা কে? এটা হচ্ছে খাদিবালা দাসী। হ্যাঁ, দুই সন্তানের জন্ম দিয়ে পটল তুলেছে তার স্বামী। বাবারে। অপরাধ ব্যাপার। আরে এইটা এটা হচ্ছে কালীতারা দাসী। এও এক সন্তানের মা দিয়ে পটল তুলেছে। হ্যাঁ, কইলে দেখি গে। সবই মেয়ের সঙ্গে কি বাচ্চা ফ্রি? হ্যাঁ, এই কালীতারাকে বিয়ে করলে দুটো বাচ্চা ফ্রি। কালীতারাকে বিয়ে করলে একটা বাচ্চা ফ্রি। এখন কি সব ফ্রি যুগ? হ্যাঁ, এখন আরে জানেন না। আরে আসুন আসুন। আরে সেটজি যে, তা ওদিককার খবর কি? बिल्कुल ठीक আছে जैसा বলেছে ওইটাই করেছি जैसा বলেছে ওইটাই করেছি और एकदम स्टॉक लड़की भी नहीं এসেছি লড়কি। তা हाँ लड़की एकदम जैसा देखने में है वैसा खूबसूरत আছে বেটা বোধহয় আমার শিকারে ঢিল মারতে এসেছে। এই যে মশাই একটু जैसा देखेगा वैसा होगा बॉडी भी एकदम फर्स्ट क्लास আছে বাবা হরে কৃষ্ণ। एकदम ही रानी लड़की की तरह বাবা বাবা, তা সে কই? अरे हाय हाय एकदम ही रानी এই হ্যাঁ? স্যার কি বলছেন স্যার? ও, ওই বিয়ে দেবেন? হ্যাঁ, হ্যাঁ? বিয়েটা তো হবে অবশ্য নকল। আর নকল বউ সেজে আমার ছেলের সঙ্গে অভিনয় করবে, আর রাত্রে রাত্রে আমার বেডরুমে করবে ওভারটি। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। তা কই তোমার সেই লড়কি কই? आती है কাহা है लड़की? बहुत कुछ है जैसा देखेगा वैसा जैसा खाना वगैरह सब कुछ? सब तो बुलाओ लड़की को। आएगी देखेगा अरे टाइम नहीं है मेरे पास, लड़की को जल्दी बुलाओ। अरे आएगी সোনার কাজ পরে হবে। আগে সোনার কাজটা পরে আছে। আপনাদের জিজ্ঞাসা করবেন আর কি? कहाँ আছে लड़की? लड़की को बुलाओ। आ रही है আরে ধৈর্য থাকতে আমাদের ধৈর্যটা আছে। हाँ थोड़ा এটার জন্য আমার বস একেবারে হাবুডু হাবুডু। আর কি ধৈর্য থাকে ম্যানেজার? कहाँ है लड़की? अरे लड़की है ओ आस्ते आ रही ये देखिए মিস আলিশা। এ বাবা রে, হরে কৃষ্ণ। জি মিস। এ তো তুমড়ি। आजा जिमी 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 आजा 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 जिमी जा जागी जागी जा गाने ओ हिसे गाने ओ हिसे आजा आजा হরে কৃষ্ণ। जिमी आजा
अरे बाबा टागोर माने अरे सेठी बहुत बहुत पसंद তবে এ তো দৌড়াবে চলবে না দৌড়াবে এ তো হ্যাঁ বলো এই শেঠজি বলছিলাম যে ওই মেয়েটা গান টান কিছু জানে? अरे बहुत दिलखुश गान जाने বেশ। बजाना ठुमरी अरे बांग्ला भाष বাংলা কিছু জানে? बंगला जाने पंजाबी जाने उर्दू जाने হ্যাঁ, বাংলা না জানলে বহুত মুশকিল হয়ে যাবে। बंगला जाने बंगला जाने अरे बांग्ला जाने मैनेजर बांग्ला जाने डांस भी जाने ওকে ওকে बिल्कुल जाने এই শোনো মেয়ে এর কথা কি বলবো ভাই? हाँ बोलिए আমার এই 62 বয়সে বহু মেয়ে ছেলের বিয়ে দিয়েছি, हाँ हाँ কিন্তু আমার বিয়ে একেবারে করেনি। আর আজ এই বিয়েটাকে কি শালা বলে কি বাপরে ঘুরছে। अबे ये गुड्डा तुरंत अंदर तेरा पेट में लगा देगा ये लड़की नहीं तुझको देगा इसको बाद में हाँ हाँ हम बाद में गुड़िया ला के देगा भाग जा यहाँ से সাংঘাতিক লোক हाँ শেঠজি ये हवलदार साहब का लिए है तुमको बाद में देगा तुम अभी जाओ বাবা আসছি। हाँ এই যাও এখান থেকে अरे भाग जा अरे भाग जा लड़कियाँ রাজি থাকে তাই বলছি আপনাদের নয় পাজির লোক আমার भाग यहाँ से হরে কৃষ্ণ একটা পাগল লোক আছে। এবার বলুন তো শেঠজি, আমাকে নিয়ে আপনারা কি করবেন? अरे बोलिए আরে তোমাকে নিয়ে তো আমি আমার ছেলের সাথে বিয়ে দেব তবে বিয়েটা হবে নকল সে কি? তোমাকে শুধু মিথ্যে বউ অভিনয় করে যেতে হবে আর কিন্তু প্রতিদিন রাত্রে হবে আমার পেটে তোমার নাইট ডিউটি আর এর জন্য কত টাকা পাবে নাইট ডিউটি? এর জন্য কত টাকা পাবে বলে দাও হ্যাঁ তোমাকে ওভার ডিউটি করতে হবে। ওভার ডিউটি? হ্যাঁ অভিনয়ের জন্য তুমি যে টাকাটা পাবে সেটাই পাবে, কিন্তু ওভার ডিউটির জন্য তুমি পাবে প্রতিদিন প্রতি নাইট অনলি 500 টাকা। কি রাজি তো তুমি রাজি তো আমার প্রস্তাবে राजी हो जाओ হ্যাঁ আমি রাজি। বাবা হরে কৃষ্ণ আছে গৌর নিতাই নদিয়াতে মথুরাতে নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী রামেশ্বরী রাধা। আই গো তোরা দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গো হরে কৃষ্ণ আমার প্ল্যান সাকসেসফুল আই গো চলে আয়, আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয়। কথা শোন স্বপ্না এবার চল ফিরে চল সন্ধ্যা হচ্ছে চললো হোক সন্ধ্যা, আমি আরো কিছুক্ষণ এই প্রকৃতির রূপ উপভোগ করতে চাই। আরে কিছুক্ষণ কেন রে তোর যতক্ষণ ইচ্ছে তুই এখানে থাকবি তুমি সত্যি বলছো? হ্যাঁ রে হ্যাঁ কতবার না তোকে এখানে আসতে বলেছি কিন্তু তুই যে এখানে আসিস না রে বোন। কুয়োর ব্যাং হয়ে কলকাতার মাঝে পড়েছিলাম। এই গ্রামের মাঝে যে সুন্দর প্রকৃতি লুকিয়ে থাকতে পারে তা আমি প্রথম প্রত্যক্ষ করলাম কখন জানো? আমার বান্ধবী প্রতিমার দাদার বিয়ের রাতে। এবার তুই খুশি তো বোন? এবার চল এবার বাসায় চল। প্লিজ দাদা, দাদা চলো না ও নদীটার ধারে গিয়ে একটু বসি। দেখো নদীটা নিজের খেয়ালে কেমন খুশি মনে এঁকে বেঁকে এগিয়ে চলেছে, আর তাই দেখে আমি গাইবো।
আমি সদাই অচল থাকি গভীর চলা গোকুল রাখি আমি সদাই অচল থাকি গভীর চলা গোকুল রাখি আমার চলা নতুন বাতাস আমার চলা হারা ইয়া বলবে পাগল পাড়ায় তবু চাপাই তন্ভ ভয় তন্দ্রাহারা তবু বলবে পাগল পাড়া আমি সদাই অচল থাকি গভীর চলা গোকুল রাখি আমি সদাই অচল থাকি গভীর চলা গোকুল রাখি আমার চলা নতুন বাতাস আমার চলা নদী হারা ইয়া বলবে পাগল পাড়ায় গন্ধ চাপায় গন্ধ ভরে তন্দ্রাহারা ইয়া বলবে পাগল পাড়া আমি এখান থেকে যাবো না যাবো না যাবো না তাই হলো প্যান্ট খুলে তোকে কতদিন পর হাসতে দেখলাম রে বোন। এই হাসি জানো চিরকাল তোর মুখে দেখতে পাই ভাগো। কে কে তুমি ছুটে ছুটে চলে আসে ফুলরানি আমি তোমার ফুল পাগলাটাই বসবো। এই ভদ্রভাবে কথা বলবো ইতর জানোয়ার দাদা এখান থেকে চলে এসো আমি দাদা আমি তোমাদের দুজনকে ভেবেছিলাম জুড়া পায়রা। নমস্কার আপনি একটু সাইডে কাটুন না আর কেন লজ্জা দিচ্ছেন তা তো মনে হয় তোমার বোন ফুলকুমাকে নিয়ে একটু শোন নারীকে এত দুর্বল ভাবিস না শয়তান মনে রাখিস নারীর মাঝে লুকিয়ে রয়েছে ত্রিনয়নী শক্তি। যুগে যুগে প্রভু অসুরকে একমাত্র নারী হাতি বধ হতে হয়েছে আর তুই তো একটা রাস্তার কুত্তা রে। তোমার একটু গা চাটতে গিয়েছিল তাই না? তবে এই কালের হাতে খাবার নেই। আর তোমার ভোজ করলো তো? শুধু ভোজ নয় রে রাস্কেল, তোর পাশবিক চরিত্র না বললো রে তোকে ছবল আগে ধরতে পারে। তার আগে এই কালিয়ার ছবলকে ছাড়িয়ে ছেড়ে দাও আমাদেরকে ছেড়ে দাও বাঁচাও
নয় মেম সাহেব। শালা শুয়োরের বাচ্চারা সব পালিয়ে গেছে। আমি আছি, তোমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ আমি ও হচ্ছে আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না এ হচ্ছে এর পরিচয় আমি তোকে অন্যদিন বলবো। নমস্কার মেম সাহেব। কিন্তু আপনারা হঠাৎ এখানে আপনারা কি করছেন? এই স্বর্ণা ট্রিটমেন্টের জন্য ওকে এখানে এনেছি। কিসের টিম? হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্ট। আর বলো না কদিন হলো স্বর্ণা মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, তা ট্রিটমেন্টের জন্য ওকে আমি এখানে এনেছিলাম। কিন্তু এই গ্রামের মাঝে এমন কিছু হাইনা রুগী রয়েছে তা আমি আগে ভাবতে পারিনি। আমার সম্মান বাঁচাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মেম সাহেব। এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা ফিরে যান মেম সাহেব। আর আপনাদের কাছে কোনো জানোয়ারের বাচ্চারা এসে দাঁড়াবে না। চলে যান। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসুন না, আপনার মতো এই রহস্যময় মানুষটার সম্বন্ধে আমার জানতে না ভীষণ ইচ্ছে। বলছি দাদা, ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও না। ঠিকানার Please, কোনো দাদা। প্রয়োজন নেই মেম সাহেব। উল্কা নিজেই ঠিকানা সংগ্রহ করে সেখানে ঠিকরে পৌঁছে যাবে। তোমার যে একটা ঠিকানা প্রয়োজন আছে যে উল্কা, আর আমি চাই এইটাই হোক তোমার রাস্তা। অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার অপেক্ষায় রইব। যাও, চলে যাও তোমরা। ভগবান, কি হলো? উনি যে তোমার ভগবান, তোমাকে কাঞ্চন। পুনর্জীবন দান করে উল্কার সৃষ্টি করেছে। কাঞ্চন, কবি গো, ও আমাকে। কি হলো গুরু? আমার দিকে তাকিয়ে অমন করে তুমি কি দেখছো? না মানে, কেন তুমি বারবার আমাকে ছায়ার মতো অনুসরণ করছো কাঞ্চন? তুমি বলো বলো। তোমার ছায়ার মাঝে কায়া হয়ে থাকতে চাই বলে গুরু। কাঞ্চন, বর্ম হয়ে ওই শত্রুর আঘাত থেকে তোমার শরীরটাকে রক্ষা করবো বলে। কি বললে তুমি কাঞ্চন? আমি জানি না গুরু, আমি জানি না। শুধু এটুকু জানি, তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্ত শুরু হয়েছে? চারিদিকে অসংখ্য শত্রু তোমার দিকে গ্রাস করার জন্য চেষ্টা করছে। কিন্তু না গুরু না, আমি বেঁচে থাকতে তোমার এই শরীরটাকে আমি স্পর্শ করতে দেব না। নিয়তি যদি আমাকে অকাল মৃত্যু ডেকে আনে, তাহলে কি তোমরা আমাকে সেই ঘন্টা বাজাতে পারবে? পাল্টাতে না পারলেও শত্রুর লক্ষ্য ভেদের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা বুক পেতে দেবে। কাঞ্চন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পর্ণে পৃথিবীর সরাবো জঞ্জাল। তারপর হব আমি ইতিহাস। আগামী পৃথিবীকে বাসযোগ্য করে তুলবো নবজাতকের কাছে। কাঞ্চন, এ আমার দৃঢ় অঙ্গীকার দাদা, কাঞ্চন। এ আমার দৃঢ় অঙ্গীকার। কাঞ্চন, কথা শোন ভাই, কথা শোন। চলে যাস না, কথা শোন। এই উল্কার এই ঘন যজ্ঞে নিজেকে আহুতি দিয়ে তুই আমাকে অপরাধী সাজিয়ে দিস না রে ভাই। অপরাধী সাজিয়ে দিস না। ও ঈশ্বর হয়তো তাহলে। ও ঈশ্বর, ঈশ্বর ঈশ্বরের সাধ্য নেই আজ আমার হাত থেকে তোকে। সব পালিয়ে গেছে। আমি আছি, তোমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ আমি ও হচ্ছে আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না এ হচ্ছে এর পরিচয় আমি তোকে অন্যদিন বলবো। নমস্কার মিস্টার। কিন্তু আপনারা হঠাৎ এখানে আপনারা কি করছেন? এই স্বর্ণা ট্রিটমেন্টের জন্য ওকে এখানে এনেছি। কিসের টিম? হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্ট। আর বলো না কদিন হলো স্বর্ণা মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, তা ট্রিটমেন্টের জন্য ওকে আমি এখানে এনেছিলাম। কিন্তু এই গ্রামের মাঝে এমন কিছু হাইনা রুগী রয়েছে তা আমি আগে ভাবতে পারিনি। আমার সম্মান বাঁচাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মেম সাহেব। এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা ফিরে যান মেম সাহেব। আর আপনাদের কাছে
কোনো জানোয়ারের বাচ্চারা এসে দাঁড়াবে না। চলে যান। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসুন না, আপনার মতো এই রহস্যময় মানুষটার সম্বন্ধে আমার জানতে না ভীষণ ইচ্ছে। বলছি দাদা, ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও না। ঠিকানার কোনো প্রয়োজন নেই ম্যাম সাহেব, উল্কা নিজেই ঠিকানা সংগ্রহ করে সেখানে ঠিকরে পৌঁছে যাবে। তোমার যে একটা ঠিকানা প্রয়োজন আছে উল্কা, আর আমি চাই এইটাই হোক তোমার রাস্তা। অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার অপেক্ষা করব। যাও, চলে যাও তোমরা। ভগবান, কি হলো? উনি যে তোমার ভগবান, তোমাকে কাঞ্চন, পুনর্জীবন দান করে উল্কার সৃষ্টি করেছে। কাঞ্চন, তবে গো ও আমাকে। কি হলো গুরু, আমার দিকে তাকিয়ে অমন করে তুমি কি দেখছো? না মানে কেন তুমি বারবার আমাকে ছায়ার মতো অনুসরণ করছো কাঞ্চন? তুমি বলো বলো। তোমার ছায়ার মাঝে কায়া হয়ে থাকতে চাই বলে গুরু। কাঞ্চন, বর্ম হয়ে ওই শত্রুর আঘাত থেকে তোমার শরীরটাকে রক্ষা করব বলে। কি বললে তুমি কাঞ্চন? আমি জানি না গুরু, আমি জানি না, শুধু এটুকু জানি তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্ত শুরু হয়েছে? চারিদিকে অসংখ্য শত্রু তোমার দিকে গ্রাস করার জন্য চেষ্টা করছে, কিন্তু না গুরু না, আমি বেঁচে থাকতে তোমার এই শরীরটাকে আমি স্পর্শ করতে দেব না। নিয়তি যদি আমাকে অকাল মৃত্যু ডেকে আনে, তাহলে কি তোমরা আমাকে সেই ঘন্টা বাজাতে পারবে? পাল্টাতে না পারলেও শত্রুর লক্ষ্য ভেদের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা বুক পেতে দেবে। কাঞ্চন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পর্ণে পৃথিবীর সরাব জঞ্জাল, তারপর হব আমি ইতিহাস। আগামী পৃথিবীকে বাসযোগ্য করে তুলব নবজাতকের কাছে। কাঞ্চন, এ আমার দৃঢ় অঙ্গীকার দাদা, এ আমার দৃঢ়। কাঞ্চন, কথা শোন ভাই, কথা শোন, চলে যাস না, কথা শোন। এই উল্কার এই ঘন যজ্ঞে নিজেকে আহুতি দিয়ে তুই আমাকে অপরাধী সাজিয়ে দিস না রে ভাই, অপরাধী সাজিয়ে দিস না। ও ঈশ্বর হয়তো তাহলে, ও ঈশ্বর, ঈশ্বর। ঈশ্বরের সাধ্য নেই আজ আমার হাত থেকে